পিতা যদি 5টা সন্তানের জন্ম দেয় তাকে কিন্তু 5টা সন্তানকেই একরকম ভালোবাসা দেয়, দিয়ে একরকম স্নেহ দিয়ে একরকম ভাবে গড়ে তোলে। কিন্তু তার মধ্যে কেউ হয় একটু বুদ্ধিমান, কেউ হয় একটু বোকা, কেউ হয় একটু শয়তান, কেউ হয় একটু চালাক, কেউ হয় একটু পড়াশোনায় ভালো। যে যেরকম গুণ সেই গুণ হিসাবে কিন্তু তারা ভালোবাসাটা ছিনাই নেই বাবা মার কাছে। যার যেরকম গুণ সেইভাবে বাবা মার ভালোবাসাটা তারা ছিনায় নেয়। কিন্তু বাবা মায়ের গুণ কিন্তু একই থাকে, একই থাকে না? বাবা মায়ের গুণ কিন্তু ছিন্ন হয় না। কিন্তু যখন বাবা মা বয়স্ক হয় 5টা সন্তানের কিন্তু একটা বাবা মাই ভারী হয়। বলে তুই ভাত দিবি না, তুই দে, তুই দিবি না, তুই দে, তুই কাপড় দিসনি আমি কেন দেবো, তুই কেন করিসনি আমি কেন করব। এই যে এইটাই করি আমরা ভুল। কারণ বাবা মা কিন্তু 5টা সন্তানকে মানুষ করতে পারে, কিন্তু 5টা সন্তান কিন্তু একটা বাবা মাকে খাবার দিতে পারে না। এটা হলো সেই সত্য যুগ থেকে চলে আসছে, যাবেই চলে যাচ্ছে কলিযুগেও। হয়তো বলবে তুইও তো দিস না এত জ্ঞান, এটা আমি না, আমাকে করাচ্ছে। কারণ আমি যা করব আমি তাই পাবো। আজকে আমি যা করব আমি তাই পাবো। আমি আমার সন্তান যা করবে সে কিন্তু তাই পাবে। আমার বেটার বউ যা করবে তার বেটার বউয়ের কাছে কিন্তু সে তাই পাবে। আজকে বলে যে বেটার বউয়ের হাতে ভাত খায় না, এটা হয়তো তার শাশুড়িও খায় নাই, ওই জন্য খায় না। এর বেটার বউ খেতে পারবেন না, কারণ এটা ধারের ধার চলবেই তো। আজকে যদি আমার রাধারানীর কৃষ্ণের সাথে বিয়ে হতো, কত মধুর প্রেম। কৃষ্ণের সাথে যদি বিয়ে হতো তাহলে ওর শাশুড়ি কে হতো? মা যশোদা, দেবকী। যশোদা তাকে কি করতো? সন্তান স্বরূপ প্রাণে আগলায় নিত, সন্তান স্বরূপ ভালোবাসতো। তাহলে আরে শাশুড়ি বৌমার বিবাদ কোনো জগতেই হতো না। তা না হয় ওর দৈববাণীতে কার সাথে বিয়ে হলো? ওর বিয়ে হয়ে গেল আয়নের সাথে, অসুরের সাথে। মানে যতই ঘরণী রমণী হোক তার স্বামী কিন্তু অসুর হবেই, কারণ এটা তো তারাই দেখাই দিয়ে গেছে না। এবার যে যত অসুর হবে সে সেরকম ফল ভোগ করতে পারবে। ওই অসুর ছিল জন্যেই ওই কি ছিল, হিজড়া ছিল, বইয়ের সুখ ভোগ করতে পারেনি।